নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আজ বিজেপি কৃষক মোর্চার জেলা কমিটির উদ্যোগে শিলচর ইটখলাস্থিত দলীয় কার্যালয়ে প্রাকৃতিক এবং জৈবিক কৃষি উৎপাদনের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষক মোর্চার জেলা সভাপতি সুব্রত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, বিধায়ক কিশোর নাথ, বিজেপি জেলা সহসভানেত্রী চামেলি পাল, জেলা কৃষি আধিকারিক রাহুল চক্রবর্তী, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক ডা সুরেশ চন্দ্র বিশ্বাস, বৈজ্ঞানিক অনিদিতা দাস, কৃষক মোর্চার রাজ্যিক সহসভাপতি মনোজ দাস। পরিচালনা করেন কৃষক মোর্চার জেলা সাধারণ সম্পাদক মৃণাল দত্ত। কর্মশালায় কৃষক মোর্চার জেলা পদাধিকারী, মণ্ডল সভাপতি সহ জেলার বিভিন্ন মণ্ডল প্রায় ২০০ জন কৃষক উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে কৃষকদের হাতে জৈবিক সার এবং সবজির বীজ তুলে দেওয়া হয়েছে। তার শরীরটা অল্প স্লাইমি হয়, তো তার নিচে দিয়ে যাইতে পারে না, তো আপনি আবার নেক্সট ফার্মিং কম্পোস্ট লাগে এটা আপনি কালেক্ট করতে পারেন। বুঝতে পারছেন? তার যেটা ভারতবর্ষের কল্যাণের জন্য প্রায় ৮১ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন, যেটা কোনো সরকার করতে পারেনি। কে করেছে? নরেন্দ্র মোদীজি করেছে। ভারতবর্ষের মানুষকে বিনা পয়সার ট্রিটমেন্টের ব্যবস্থা, আয়ুষ্মান কার্ড কে করেছে? নরেন্দ্র মোদী করেছে। আমাদের প্রধানমন্ত্রী দেওয়ার সময় কিছুতে কঞ্জুসি করেননি। উনি দেওয়ার সময় অনেক কিছু দিয়েছেন, ২ হাত ভরে দিয়েছেন, শুধু আমরা ওটাকে নিয়ে ভালো করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেটার জন্য ইতিমধ্যে অনেক কিছু বলা হয়েছে, সেটা নিয়ে আপনারা সক্রিয় থাকবেন বলে আমি আশা রাখছি। তার সঙ্গে সঙ্গে এগ্রিকালচার নিয়ে যদি আমি বলি, আমাদের বটখোলা সমষ্টির, যদিও সেটা এগ্রিকালচারে আসে না, হর্টিকালচারে যদি আসে, কেশুনাট, যেটা কাজু বাদামের একটা বাগান রয়েছে বটখোলা সমষ্টিতে, প্রায় ১৫০ থেকে ২০০ গাছ আছে, কিন্তু সেটা 1000, হ্যাঁ ঠিক আছে, 1000 এর উপর হয়ে যাবে, আমি ঠিক কথা বলেছি। এত বড় বাগান, আর নেওয়ার পরে 1000 গাছ রয়েছে, কিন্তু এই ফল কিন্তু ভালোভাবে আসছে না, শুধু যত্নের জন্য। ভালো করে যত্ন না করার জন্য সেখান থেকে আমরা ফলটা পাচ্ছি না। ফল আসছে, আমি অনেকবার সেই বাগানে গেছিলাম, দেখা যাচ্ছে ফল এসে ছোট হচ্ছে, কিন্তু পরে এখান থেকে প্রোডাকশন কিছু পাওয়া যাচ্ছে না।